এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে শান্তি নাই, প্রশান্তি নাই, একটু প্রশান্তি চাই। আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইনজুর ইলা ফাওকিকা, তুমি নিচের দিকে তাকাও, লা তানজুর ইলা তাহতিকা, তুমি উপরের দিকে তাকাইও না, আমার আল্লাহ তোমাকে প্রশান্তি দিয়ে দিবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই। বলে, তুমি যখন শেখ বাহারুল্লাহ মসজিদ থেকে বের হবা, বের হয়ে দেখবা কাতালগঞ্জ আবাসিক এলাকায় ইয়ারবিল একটা আছে 18 তলা, এদিকে একটা আছে 10 তলা। তুমি ভাববা এটা 18 তলায় ঘুমাই, এ 10 তলায় ঘুমাই, এ 5 তলায় ঘুমাই। এখান থেকে মাস শেষে তারা জমিদারগণ ভাড়া তুলে, আমার একটাও নাই। হাই কি এরা এত বড় বড় বিল্ডিংয়ের মালিক, আমি একটারও মালিক নয়। আমার ভাড়া দিতে দিতে ইয়া হয়ে যায়, আমি ক্লান্ত হয়ে যাই। এই যে আমার এত ডিপ্রেশন। আপনি যখন এগুলো ভাববেন তখন আপনার মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আপনি যখন ওইদিকে না তাকিয়ে, আপনি যখন শেখ বাহারুল্লাহ মসজিদের গেটের মধ্যে দেখবেন 100 জন ফকির দাঁড়িয়ে আছে, একজনের চোখ নাই দেখার জন্য, আরেকজনের হাত নাই নাড়ার জন্য, আরেকজনের পা নাই হাঁটার জন্য, একজন মানুষ চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তখন আপনি রবের দরবারে সেজদায় দিয়ে দিবেন, আল্লাহ, আমি এখন ভাবলাম আমার 18 তলা নাই, কিন্তু আল্লাহ তোমার কিছু বান্দা আছে তাদের দুটো চোখ নাই, দুটো হাত নাই, দুটো পা নাই। আল্লাহ রে, আমাকে তুমি অন্তত পক্ষে 1000 সম্পদ দিয়ে সুস্থ করে পাঠিয়েছো। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন হাঁটছিলেন। হাঁটার সময় আপনারা যারা আরব দেশে গিয়েছেন তারা দেখেছেন সেখানে মরুভূমি, রাস্তা অনেক গরম থাকে, 50-র উপর 50 ডিগ্রি সেলসিয়াস আপনার সূর্যের তাপ থাকে, অনেক গরম থাকে। জুতা ছাড়া কেউ হাঁটলে, আমি যখন মদিনা শরীফ গিয়েছি আমি জুতা পরিধান করি নাই, আমি কারণ এটা আমার একটা খেয়াল ছিল। তো এখানে একটা জিয়ারা আছে, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বদরের ময়দানে যাবেন, উহুদের ময়দানে যাবেন, আপনি এভাবে বিভিন্ন ময়দানে গিয়ে, এটাকে বলা হয় জিয়ারা মদিনা শরীফ থেকে। তো জিয়ারায় গিয়ে গাড়িওয়ালা আমাকে তুলছে না, বলে তোমার পায়ে জুতা নাই, আমার গাড়ি ময়লা হবে। তখন আমি কি করলাম, আরেকজন থেকে জুতা পরে মুছে উঠলাম। তো এই যে এখানে আমি জুতা ছাড়া হাঁটলাম, দেখলাম এখানে কত গরম, অনেক ডিগ্রি সেলসিয়াস ইয়া থাকে, কষ্ট হয় হাঁটতে। তো ইমাম হযরত কবি শেখ সাদী হাঁটছিলেন, পায়ের মধ্যে কি ছিল না, জুতা ছিল না। উনি ভাবছে, আল্লাহ, আমি একজন কবি, আমি একজন মানুষ, আমাকে এক জোড়া জুতা কেনার সামর্থ্য তুমি দাও নাই। উনি এই কথা বলার পরে একটু পর দেখলেন একজন মানুষ আসছে, তার হাঁটার জন্য দুটা পা নাই, আরেকজনের উপর ভার করে সে আসছে। তখন শেখ সাদী সেখানে সেজদা দিয়ে দিলেন, আল্লাহ রে, আমি এতক্ষণ অভিযোগ করতাম আমার জুতা কেনার সামর্থ্য নাই, কিন্তু এখন আমি দেখলাম আরেকজন মানুষ আছে, তার হাঁটার জন্য দুইটা পা নাই, আমাকে তো দুইটা পা দিয়েছ আর অমুককে তুমি পা দাও নাই। আল্লাহ রে, আমি তোমার দরবারে সেজদায় অবনত হলাম। তাহলে চক্ষু, হাত, পা সবগুলো আমাদের জন্য কি নিয়ামত। এখন আপনি যখন হিসাব করবেন দুটো চোখের দাম কত, যার দুইটা চোখ নাই সে যদি 100 কোটি টাকা দিয়ে ইচ্ছা করে দুটা সুস্থ চোখ লাগাতে পারবে না। এখন আপনি ধরুন আপনার চোখের দাম 100 কোটি, দুটা হাত নাই, অনেকে স্টিলের হাত লাগায়, প্লাস্টিকের হাত লাগায়, জমানো হাত লাগায়। এখন মনে করুন আপনার হাতের দাম 50 লাখ করে, দুইটা 1 কোটি, তাহলে 10 কোটি চোখের দাম, 1 কোটি হাতের দাম। এখন আচ্ছা, আপনার পা নাই, এখন পা লাগানোর জন্য মনে করেন 1 কোটি, তাহলে 1 কোটি যদি পায়ের দাম হয়, এদিকে 11, এদিকে 1, কয় কোটি? 12 কোটি। এখন কিডনি দুটো হলে মানুষ, একটা মানুষের কয়টা কিডনি? দুটো কিডনি। কারো একটা কিডনি ড্যামেজ হয়ে গেল, আর একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে। আবার দুটো ড্যামেজ হয়ে গেলে কেউ কাউকে কিডনি দান করে। তো মনে করুন আপনার দুটো কিডনি নেই, কারণ এই কিডনি দেওয়ার মালিককে আল্লাহ। এখন দুইটা কিডনির দাম 1 কোটি, তাহলে এদিকে আছে 12 কোটি, এদিকে আছে 13 কোটি। এখন আপনি যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত হিসাব করেন, দেখবেন আমার আল্লাহ 1000 কোটি টাকার সম্পদ আপনার শরীরের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ বান্দা, তোমাকে আমি এমন সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, সবগুলো তোমার নিয়ামত, সর্বশ্রেষ্ঠ তোমার নিয়ামত কোনটা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিন।
এই জন্য আল্লাহ বলেন যখন আমার নিয়ামতগুলো পাবে সেই নিয়ামতগুলো তোমরা কি করবা? বর্ণনা করবা। এবার আসুন, তাহলে আল্লাহর এক নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহর নিয়ামতের কথা কি করা? বর্ণনা করা। 2 নম্বর, আল্লাহ কিভাবে বর্ণনা করেছেন আমরা কিভাবে করব। এবার আমরা যদি কোরআনকে বলি, হে কোরআন, আল্লাহর কোরআন কিভাবে রাসূলুল্লাহর কথা উল্লেখ করেছেন। কোরআন আপনাকে আমাকে সবক দিচ্ছে, বলে দিচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি সর্বোচ্চ স্থানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমার নবীর শানকে আমি বুলন্দ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে? আমরা যখন একজন বেঈমান, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টান অনেক সময় মুসলমান হওয়ার জন্য আসে, আমরা তাদেরকে কি বলি? আপনি কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। এই কালেমাটা আমরা পড়ি। এটা যখন আমরা পড়ি, স্বীকার করি, তখন কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। এই কালেমার মধ্যে আল্লাহর নাম রয়েছে এক পাশে, এরপরে রাসূলুল্লাহর নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাহলে আল্লাহ আপনি কিভাবে নবীর শান বাড়িয়েছেন? বলে যেটা পড়ে তোমরা মুসলমান হয়েছো সেই কালমার মধ্যে আমার নামের সাথে রাসূলুল্লাহর নাম। আল্লাহ কিভাবে আপনার নবীর শানকে আপনি বুলন্দ করেছেন? বলে তোমরা যে নামাজ পড়ার জন্য আজান দাও, আহ্বান করো, আজান দিলে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন আজান দেয় নামাজের জন্য তখন সবাই মসজিদে আসে, সেই আজানের মধ্যে আল্লাহু আকবার আমার নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম। এ বান্দা, তোমরা যখন ইকামত দাও নামাজ পড়ার জন্য, সেখানে আমার নাম, আমার নামের পর আমার নবীর নাম। এ বান্দা, তোমরা যখন নামাজ পড়ো, নামাজের মধ্যে যে ফরজগুলো আছে, যেগুলো ত্যাগ করলে নামাজ হবে না, সেই ফরজের মধ্যে আমাকে স্মরণ করা, আমার প্রশংসা করা, আমার পবিত্রতা ঘোষণা করা যেভাবে ফরজ, আমার নবীকে সালাম দেওয়াও তেমনি ফরজ। আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আমরা আত্তাহিয়াতু বলি কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার পর, পবিত্রতা ঘোষণা করার পরে আমরা সকলে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রশংসা যেভাবে করা ফরজ, নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়াও সেভাবে ফরজ। নামাজ থেকে, একামত থেকে, আজান থেকে, ঈমান থেকে কোথাও নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেন নাই। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার রব, আমার বন্ধুর প্রশংসাকে আমি সর্বোচ্চ স্থানে আসীন করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই তার বন্ধুর প্রশংসা করেছেন, সেটা আমরা কিভাবে আলোচনা করব, কিভাবে উল্লেখ করব। আল্লাহর কোরআন বলে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের নবীদেরকে তাদের বিশিষ্ট নিয়ামতের কথা উল্লেখ করার জন্য বিশিষ্ট দিন নির্ধারণ করেছেন। বিশিষ্ট দিন যেমন জুমার দিন, বিশিষ্ট দিন। এই দিন হচ্ছে গরিবের জন্য হজ্জের দিন, ইমানদারের জন্য হজ্জের দিন, পুণ্যর দিন। এই জুমার দিন অনেক পজিশন আছে, এভাবে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা একটা পজিশন আছে। আর আল্লাহর কোরআন বলে যেই দিন আমার নবীকে কেন্দ্র করে তোমরা আমার নবীর পড়বা, নবীর আলোচনা করবা, নবীর প্রশংসা করবা, নবীর মিলাদ, নবীর সিরাতের কথা বলবা, ওই দিনটা আমি আল্লাহর জন্য স্পেশাল দিন। সম্মানীয় মুসলিম কারাম, আপনারা মসজিদের দান বাক্সে যারা হাদিয়া দিবেন, আপনারা হাদিয়াগুলো হাতে নিয়ে নিন। আর যারা ডান পাশে বসছেন তারা হাতের উপর করে দান বাক্সটা চালিয়ে দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এমন গরে যেতে হবে যে গরের নাই বিছানা, এমন ঘরে
থাকতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। তাহলে আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে আমার বান্দা বান্দিরা তোমরা আঁকড়ে ধরো আল্লাহর রশিকে, আল্লাহর রাজ্যকে। এখন আসমান থেকে কোনো রশি আমাদের কাছে আসে নাই। এখন বিহাবলিল্লাহি জামিআ মানে কি, রশি মানে কি? এখানে রশি মানে হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে ধরে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। ওয়াযকুরু, স্মরণ করো, অনুসরণ করো নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা। কারণ ঈদ কুনতুম আদাআন, এই নবী আসার আগে তোমরা একজন আরেকজনের শত্রু ছিলা। মায়ের কাছে মেয়ে নিরাপদ ছিল না, বাবার কাছে ছেলে নিরাপদ ছিল না, ভাইয়ের কাছে ভাই নিরাপদ ছিল না, সমাজের কাছে সমাজপতি নিরাপদ ছিল না। তাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। তখন কিন্তু সূর্য ছিল, তারপরও অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হতো, কারণ তখন হেদায়েতের আলো ছিল না। আল্লাহ বলেন এই যেই নবীর মাধ্যমে আমি হেদায়েতের আলো পৌঁছিয়েছি, সেই নবীর আলোচনাটা তোমরা সর্বোচ্চভাবে করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের অনুবাদ আমাদের জাতীয় কবি চমৎকার করে বলেছেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে। কাজী নজরুল ইসলাম এই আয়াতের অনুবাদ চমৎকারভাবে বলেছেন। তাহলে আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এখন বিভিন্ন পরিচয় নিয়ে দল বিভক্ত হয়ে যাই। রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দিচ্ছেন, মুসলমান কাতারে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এখানে যারা আসছি সবাই আমরা সেজদা দিই কাকে? আল্লাহকে। আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। আমাদের প্রভুর নাম কি? আমাদের হায়াত দাদা তিনি কে? আমাদের স্রষ্টা কে? তাহলে আমাদের প্রভু কয়জন? একজন। আমাদের নবী কয়জন? আমাদের হেদায়েতের গ্রন্থ কোরআন কয়টি? তো সব যদি এক হয়, আমরা কেন এত দল? আমরা কেন এত দল? আমরা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারি না? আমরা মনে করছি আমরা ভিন্ন ভিন্ন। নয়, আপনি ভিন্ন নয়, আপনি আমি এক ও অভিন্ন। আপনার যে রক্ত লাল, আমারও সেই রক্ত লাল। আমাকে আপনাকে কেউ যদি আঘাত করে, আমি লম্বা টুপি পরি, আপনি বাটি টুপি করেন, আপনার শরীর থেকে যে রক্তগুলো বের হবে সেগুলো যেমন লাল, আমার রক্ত লাল। আপনার রক্ত দেখলে আমি দুঃখিত হই, আমার রক্ত দেখলে আপনি দুঃখী হন। আপনার গন্তব্য মাটিতে, আমার গন্তব্য মাটিতে, আমাদের সব কিছু একাকার মিল। আপনি আমি কেন বিচ্ছিন্ন? আপনাকে আমাকে ঐক্যবদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, বান্দা তোমরা বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে, বিভিন্ন মত নিয়ে বিভক্ত হয়ো না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ যদি থাকো আল্লাহ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন ইয়াদুল্লাহি মাআল জামাআ, আল্লাহর বান্দারা ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ তাআলা তাদের উপর খাস রহমত নাজিল করেন। বদরের ময়দানে মাত্র ৩১৩ জন মানুষ ছিল, সাহাবী ছিল, মুসলমান ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল। কাফের ছিল হাজার হাজার। আল্লাহ বলেন তোমাদের মধ্যে কোনো দল নাই, উপদল নাই, বিভক্ত নাই, তোমরা এক। এজন্য তোমাদের উপর আমার রহমতের ফেরেশতা নাজিল করে আমি তোমাদেরকে বিজয় দান করলাম। তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমাদের এই আয়াতের অনুবাদ করে একজন কবি বলেন, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ও শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। সুবহানাল্লাহ বলুন।
তাহলে মুসলমানদের এক কাতারে থাকতে হবে আর মুসলমানদেরকে এক কাতারে করার জন্য আমার নবীর মিলাদুন নবী হয়েছে। রাসূলুল্লাহ যখন মিলাদুন নবী হলো, মক্কার কাফেররা বর্ণনা করলেন ও হামালাতিল আশজার, আপনারা যারা আরব দেশে গিয়েছেন মরুভূমি দেখেছেন, দুধু মরুভূমির মধ্যে কোনো গাছগাছালি পাকালি থাকে না। আল্লাহ নবীর যখন মিলাদুন নবী হবে তখন রাসূলুল্লাহর মিলাদুন নবী হওয়ার পূর্ব মুহূর্তে আরবের মধ্যে গাছগাছালি দেখা গেল। সবাই অবাক হয়ে গেল, যে আরব ভূমির মধ্যে গাছগাছালি হয় না, কোনোদিন গাছ জন্মায় না, এখানে গাছ জন্মানোর কোনো সিস্টেম নাই, মরুভূমির মধ্যে কোনো পানি নাই, কিন্তু হঠাৎ করে দেখা গেল হাজার হাজার গাছ, ওই গাছের মধ্যে ফুলও আসছে ফলও আসছে, দেখা গেল ওই ফুল ফলে গাছগাছালি বিশাল বিশাল বাগান হয়ে গেল। এখানে শেষ নয়, দেখা গেল অনেক প্রাণী, আপনার উট প্রাণী, ছাগল প্রাণী, এগুলো চারণ করছে, এগুলো ওই ভূমিতে চারণ করছে। মানুষ অবাক হয়ে গেল, এত আরব ভূমি সুন্দর কিভাবে হয়ে গেল, এখানে কোনো গাছ ছিল না। আল্লাহর নবীর ওই একজন আপনার বংশধর ছিলেন হযরতে আব্দুল মুত্তালিবের চাচাতো ভাই, উনি বলে দিলেন ও হামালাতিল আশজার, আমার আরবের বাসিন্দারা, তোমরা দেখছো আরবের মধ্যে গাছগাছালিতে সবুজ হয়ে গেল, ও হামালাতিল আশজার, তোমরা এটা দেখেছো, কিন্তু আমি আর একটা দেখেছি, আমাদের ঘরে আমাদের বংশের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নামে মা আমিনার গর্ভের মধ্যে একজন সন্তান আজ দুনিয়াতে আগমন করলো, রাসূলুল্লাহর মিলাদুন নবী হয়েছে। ওই মিলাদুন নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ব জগৎকে গাছগাছালি দিয়ে সাজিয়ে দিয়েছে। এই হাদিস শরীফ আছে কি হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিন আয়ামিস সানা যে কিতাব লিখেছেন, এই কিতাবের 103 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ আছে। অর্থাৎ রাসূলুল্লাহর মিলাদুন নবী উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ব জগৎকে কি করছেন, সাজিয়ে দিয়েছেন। আর এখানে একজন আবুল আহাব, তার দাসী ছিল সুয়াইবা। আবুল আহাব একদিন বলে উঠল, সুয়াইবা তুমি মুক্ত। সুয়াইবা বলেন, আবুল আহাব আমি এতদিন মুক্ত ছিলাম না, পরাধীন ছিলাম, আমি আপনার ঘরে কাজ করতাম, কাজের মেয়ে, আমি একজন দাসী, আপনি আমাকে কেন মুক্ত করে দিচ্ছেন? বলে আজকে আমাদের ঘরে মুহাম্মদের জন্ম হয়েছে, এই খুশিতে আমি তোমাকে মুক্ত করে দিলাম। তাহলে মিলাদুন নবী উপলক্ষে পুরো বিশ্ব কি হয়েছে, সজীব হয়েছে। মিলাদুন নবী উপলক্ষে, রাসূলুল্লাহর জন্ম উপলক্ষে, এবং দাসী কি হয়েছে, মুক্ত হয়েছে। এরপরে আসুন, একজন মানুষ ছিল আরেকজন মানুষের শত্রু, একজনকে দেখলে আরেকজন কি করত, মারত, মারপিট করত। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের বন্ধু বানিয়ে দিয়েছেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 নং আয়াতের মধ্যে বলেন, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে নবী পাঠিয়ে নবীর মাধ্যমে অক্কাতার আনলাম, ঐক্যবদ্ধ করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে খুতবার শিরোনাম রবিউল আউয়ালের বার্তা, 1 নম্বর বার্তা হচ্ছে আল্লাহর নিয়ামতের কথা আলোচনা করা। 2 নম্বর বার্তা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা যেভাবে করেছেন, আল্লাহ সর্বোচ্চ স্থানে নবীর শান বর্ণনা করেছেন সেভাবে করা। 3 নম্বর বার্তা হচ্ছে এই রবিউন নূরকে কেন্দ্র করে বিশেষ বিশেষ দিনের আমাদের মধ্যে আমলের প্রচলন করা। যেমন আমরা মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করি, বিভিন্ন আমরা সেমিনারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সিরাত আলোচনা, মিলাদ আলোচনার মাধ্যমে রাসূলুল্লাহর আদর্শকে আমরা একে অপরের মধ্যে ছড়িয়ে দিই। এরপরে আমাদের এই মিলাদুন নবীর মাধ্যমে সকলের ঐক্যবদ্ধ, এবং এই মিলাদুন নবীর মাধ্যমে মুসলমানদের ঐক্যর প্রতীক, সবাই এক কাতারে চলে আসা। 9 নম্বর, এই মিলাদুন নবীর মাধ্যমে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করা। যার গুনাহ হলো, যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরত হলো, সে জানে গুনাহ কি। আমরা এখন বুঝছি না আমার কত টাকা, আমরা সব হিসাব করি, কালকে কে কোন চেয়ারে বসবে, কার কত টাকা আছে, কার প্রভাব কতটুকু, আমরা সব কিছু হিসাব করি। কিন্তু এখন যে মরলে আমার আমল নামা বেশি আছে নাকি কম আছে, সওয়াব বেশি নাকি গুনাহ বেশি, এই হিসাবটা আমরা করি না।
আমার যে জানটা বের হবে ঈমান অবস্থায় বের হবে নাকি বেঈমান অবস্থায় বের হবে? যদি বেঈমান অবস্থায় বের হয় এখানে বাঁচার কোনো পথ নাই। ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, বিশাল একটা এলাকার মধ্যে মানুষ একাকী থাকতে পারে না। ম্যান ক্যান নট অ্যালং, একাকী থাকতে পারে না। কিন্তু একটা ছোট্ট ঘরে ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, এখানে কিভাবে থাকবেন? আপনার যদি গুনাহ থাকে, আপনার গুনাহগুলো ওইগুলো আপনার কবর এটা জাহান্নাম হয়ে যাবে, আগুন হয়ে যাবে, ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে। সেখানে বিষাক্ত সবল মারবে। আমরা একটা সাপের বিষ থেকে বাঁচার জন্য কত আমরা মেডিসিন নিই, আমরা ইঞ্জেকশন দিই। আপনার হাজার হাজার প্রাণী এখানে আসবে, ভয়ঙ্কর আপনাকে দর্শন করবে। আপনাকে জাহান্নামের আগুন, যে আগুনের এক ফোঁটা দুনিয়ার মধ্যে আসতে কোনো ফল ফলাতে থাকবে না, মানুষ বাঁচে থাকবে না, এমন ভয়ঙ্কর আগুন। আপনার কবরটা যদি জাহান্নাম হয় সেখানে থাকবে। আমরা সব কিছু হিসাব করি, আমরা একটিবার হিসাব করতে পারি না আমার মৃত্যুটা কেমন হবে, ঈমান অবস্থায় হবে নাকি বেঈমান অবস্থায় হবে, আমার কবরটার মধ্যে কি হবে। আপনার যদি গুনাহ থাকে, আমার যদি গুনাহ থাকে, এখানে কবরটা অন্ধকার হবে। আর রবিউল আউয়াল আপনাকে আমাকে আশা দেখাচ্ছে, আশা জাগাচ্ছে। আল্লাহর তাআলার প্যারা হাবিব বলেন, উম্মত গুনাহ করেছো, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, পাপচিত্ত করেছো, রবিউল আউয়াল তাশরিফ এনেছে। রবিউল আউয়াল তাশরিফ আনার মাধ্যমে সমস্ত জাতি মুক্তি পেয়েছে। উম্মত তুমি যদি তোমার গুনাহের খাতাকে সামনে নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ তোমার দরবারে হাজার রকমের গুনাহ করেছি, কেউ জানে না, তুমি জানো। দিনের আলোতে করেছি, রাতের অন্ধকারে করেছি, কেউ জানে না, তুমি জানো। এইভাবে যখন আপনি তাওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, আপনার দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর এই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলা ইয়ালতামিসুনা আহলা যিকরি, এইভাবে রাস্তা দিয়ে চলাফেরা করেন, হাঁটা চলা করেন। আমরা যেভাবে কোরআনুল কারীমের আলোচনা করছি, আপনারা শ্রবণ করছেন, এই রকম আমাদের কোরআন সুন্নাহর মজলিস দেখলে আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে বসে যায়। এই মজলিস শেষ হওয়ার পরে ওই ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলবেন, আল্লাহ আমরা তোমার দরবারে হাজির হলাম। ফেরেশতারা বলবে, আয় ফেরেশতারা, আজকে তোমরা কোথায় গেলা? আল্লাহ তাআলাকে ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ আজকে আমরা ওই এলাকার মধ্যে গিয়েছি, আমরা দেখলাম 12টার আগে তোমার বান্দারা মসজিদের মধ্যে হাজির হয়েছে। আল্লাহ তোমার বান্দারা কোরআনুল কারীমের আলোচনা শুনে চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ তোমার নবীর কথা শুনে তাদের হৃদয় ঘামেছে। আল্লাহ কোরআনুল কারীমের কথা শুনে তারা তওবা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ফেরেশতারা যেই সমস্ত বান্দারা এই কাজটা করলো, হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, লা, তারা আপনাকে দেখে নাই। এবার আল্লাহ বলবেন, হাল রাও হাল জান্নাত, জান্নাত দেখেছে? বলে না, তারা জান্নাত দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, হাল রাও হান্নার, তারা জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখেছে? বলে না, তারা জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখলো না, জাহান্নামও দেখলো না, জান্নাতও দেখলো না, আমার কথা শুনে, আমার নবীর শান শুনে তারা চোখের পানি দিয়েছে, রাসূলুল্লাহর মিলাদুন নবী উপলক্ষে তারা আমি আল্লাহর প্রশংসা করেছে, রাসূলুল্লাহর প্রশংসা করেছে, রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েছে, তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। আমার বাবারা, এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার হাদিস আপনাকে আমাকে সবক দিচ্ছে। আপনার আমার হাজার গুনাহ থাকতে পারে, যে গুনাহগুলা নিয়ে আমরা যদি কবরে যাই, সেটা কবরের আযাব হবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব হবে। ওই আযাব থেকে বাঁচার জন্য আমরা যদি একজন সমাজপতি উঠে বসি, আমার এলাকার মানুষ, আমরা যে রবিউল আউয়াল আসলো, আমরা একটা রাসূলুল্লাহর রবিউল আউয়াল উপলক্ষে আমরা রাসূলুল্লাহর আদর্শ নিয়ে কথা বলবো। একজন যদি দাঁড়িয়ে বলে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা করব,
এইভাবে দাঁড়িয়ে যখন ওই মজলিসের মধ্যে আল্লাহর প্রশংসা করবে, রাসূলুল্লাহর মিলাদুন নবীর আলোচনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিচ্ছেন, আপনাকে আমাকে প্রশান্তির বাণী শোনাচ্ছেন, বান্দারে কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমার বাবারা ভাইয়েরা, আমরা তাহলে জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলাম রবিউল আউয়ালের আগমন উপলক্ষে। 10 নম্বর পয়েন্ট মাহে রবিউল আউয়ালের বার্তা। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা অনেকে চাকরি করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, অনেকে ছাত্র বলে হুজুর যেই কাজ করি এই কাজের মধ্যে বরকত পাই না। কাজের মধ্যে বরকত কিভাবে পাবেন সেটা আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে আপনাকে আমাকে বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4986 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন মিন বুয়ুতিন, আল্লাহ তাআলার এই জমিনকে কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর কিভাবে বানাবে? আমাদের সমাজপতির সভাপতি দাঁড়িয়ে যদি বলে, আগামী এত তারিখ আমরা সবাই রাসূলুল্লাহর মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করব, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, এখানে আমাদের পরিবার কিভাবে গঠন করব, আমাদের সমাজ কিভাবে গঠন করব, আমাদের সমাজে শান্তি কিভাবে বিরাজ করবে। রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যেখানে একজন মুসলমান ছিল না, সেখানে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছেন। মক্কাতুল মুকাররমার জমিনে একজন মুসলমান ছিল না, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে কিভাবে ঈমানের বীজ বপন করেছেন। এই কথাগুলো আমরা শুনবো। এই নিয়ত যখন করবেন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আপনাকে আমাকে প্রশান্তির বাণী শোনাচ্ছেন। ইয়াতলুনা কিতাবাল্লাহ মাজতামা কওমুন, কোন এলাকার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বসে আল্লাহর কোরআনের কথা শুনে, রাসূলুল্লাহর হাদিস শরীফ শ্রবণ করে, রাসূলুল্লাহর মিলাদুন নবী উপলক্ষে একত্রিত হয়, বলে ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, একে অপরকে রাসূলুল্লাহর হাদিসের বাণী শোনায়, কথা শোনায়, প্রশান্তির বাণী শোনায়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ ওই বান্দার উপর সাকিনা অর্থাৎ প্রশান্তি নাজিল করেন। তাহলে এই প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঠিকানা দিলেন, সেই ঠিকানার নাম হচ্ছে মাহে রবিউল আউয়াল। তাহলে রবিউল আউয়ালের বার্তা আমি 10টা পয়েন্ট বলেছি। 11 নং পয়েন্ট, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের দোয়াকে উল্লেখ করে দিয়েছেন। সেখানে কি বলেন? বলে রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ তাআলা তাদের উপর আসমানি খাবার নাজিল করতেন। আসমানি খাবার পেয়ে তারা কি করতেন? তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, তারা ঈদ উদযাপন করতেন, খুশি উদযাপন করতেন আল্লাহর আসমানি খাবার পেয়ে। তাহলে এই আয়াতটা কেন বলেছেন? তাহলে আসমানি খাবারটা আল্লাহ কার উসিলায় সৃষ্টি করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সৃষ্টি করেছেন। তাহলে যেই খাবার পেয়ে যদি একটা মজলিস করে, ঈদ করে, একটা মজলিস সাজিয়ে কোরআন এবং সুন্নাহর আল্লাহর প্রশংসা গুণকীর্তন করে, তাহলে যেই রাহমাতুল লিল আলামিনের উসিলায় খাবারগুলো সৃষ্টি করেছেন, সেই নবীর উসিলায় আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকেও নিজ নিজ অবস্থান থেকে রাসূলুল্লাহর আদর্শের কথা, ছাত্র বলে আমার অনেক স্বপ্ন কিন্তু বাস্তবায়নের কোনো সুযোগ পাচ্ছি না, ব্যবসায়ী বলে আমার অনেক স্বপ্ন কিন্তু এখানে আমি বরকত পাচ্ছি না, চাকরিজীবী বলে আমার অনেক প্ল্যান আছে কিন্তু একটাও করতে পারছি না, আমরা এভাবে অনেক কিছু করে হতাশ হয়ে যাই। আল্লাহর কসম করে বলি, আমি আপনাদেরকে সামনে রেখে এই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলি, আমি যদি একবার যদি বলি আমি ছাত্র, আমি অভিভাবক, আমি বাবা, আমি মা, আমি সমাজপতি, আমি রাজনীতিক নেতা, আমরা সবাই যদি নিজের অবস্থান থেকে একবার যদি বুকে হাত রেখে বলি, আমার নবী যেভাবে কথা বলেছেন আমি সেভাবে কথা বলবো, আমার নবী যেভাবে খেয়েছেন আমি সেইভাবে খাবো, আমার নবী যেভাবে চলার জন্য বলেছেন আমি সেভাবে চলবো, আমার নবী যেভাবে থাকার জন্য বলেছেন আমি সেভাবে থাকবো। আমার নবী সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। এই জন্য আমার নবীকে যারা বিধর্মী ছিল তারা বলতো আল আমিন। আল আমিন মানে বিশ্বাসী। একজন
ইহুদি আরেকজন ইহুদিকে বিশ্বাস করতো না, কিন্তু রাসূলুল্লাহকে বিশ্বাস করত। এখন সেই বিশ্বাসতা আমি কি অর্জন করতে পেরেছি? আমাকে কি সবাই বিশ্বাস করে? আমাকে কি আল আমিন বলে? আচ্ছা, আমার সকাল হয়, আবার সন্ধ্যা হয়, দিন আসে, রাত আসে, এভাবে চলে যায়। আচ্ছা, একদিন আমি কয়টা সত্য বলি, কয়টা মিথ্যা বলি? আমার নবী জীবনে একটাও মিথ্যা বলে নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা কোরআন বলে আল্লাহ কোনো মিথ্যা বলেন নাই, রাসূলুল্লাহ কোনো মিথ্যা বলেন নাই। এখন আমি রাসূলুল্লাহর উম্মত, আমি কিভাবে মিথ্যা বলি? আমি কিভাবে হিংসা করি? আল্লাহর নবী বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারাল খাতাবা, হিংসা করলে মানুষের নামাজ রোজা সব কিছু নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন বিচ্ছিন্ন না হওয়ার জন্য। আমরা কিভাবে বিচ্ছিন্ন হই? রাসূলুল্লাহ বলেছেন একজন অপরের জন্য শত্রু না হওয়ার জন্য। আমরা কিভাবে শত্রু হই? এভাবে যদি আপনি ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক সব মানুষ যদি বলেন আজকে থেকে আমার নবী যা করতে বলেছেন আমি তাই করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন মিনাল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আমার আল্লাহকে আপনাকে সাহায্য করে অসাধারণ বান্দা থেকে অসাধারণ বান্দা বানিয়ে দিবেন। লাস্ট পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই মাসকে বলা হয় বিজয়ের বৎসর। বিজয়ের বৎসর কেন বলা হতো? যারা দুর্ভিক্ষ ছিল ওই দুর্ভিক্ষ রাসূলুল্লাহর এই রবিউল আউয়াল উপলক্ষে চলে গিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নালি আসমাআন আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদুন ওয়া আনাল মাহি ওয়া হাফিযুহু ওয়া হামিয়ুহু ওয়া রাব্বুহু। আমাদের এখন করণীয়টা কি? অনেক লম্বা হাদিস। আল্লাহ তাআলা আমাদের করণীয় শিখাচ্ছেন, আমাদের শান্তির পথ দেখাচ্ছেন। বলেন ফাসাল্লু আলাইহি, তোমরা রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ো। ওয়া তাবাররাকু বিইসমিহি, আমার নবীর নাম মুবারকের উসিলায় তোমরা বরকত হাসিল করো। আমাদের জীবনকে বরকতময় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। গত জুমার মধ্যে একজন ছেলে নামাজ পড়েছিল, তার বয়স ছিল 17 বছর। ছেলেটা এই জুমার নামাজ পড়ে রাত্রে তার বন্ধুদের সাথে, এই আমাদের গত জুমায় আলোচনা হয়েছে এই ইসলামী অনুশাসন আজকের সমাজের বাস্তবতা। এই ছেলেটা হুবহুব কথাগুলো তার বন্ধুর সাথে শেয়ার করেছিল। এই বন্ধুটা আমি এখানে আসছিলাম আমাকে বলছে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওই ছেলেটা আমেরিকার নাগরিক ছিল, এখানে মারা গিয়েছে, আমাদের এক মসজিদে জানাজা হয়েছে। 17 বছরের একজন ছেলে। এই যে গত জুমাতে একজন 17 বছরের ছেলে নামাজ পড়েছে, আজকে সে কবরে। আমি আজকে আপনি দাঁড়িয়ে কথা বলছি, আপনি আসেন, আগামী জুমাবারে আমি এখানে দাঁড়াবো, আপনি এখানে আসবেন, এই নিশ্চয়তা আল্লাহ আমাকে আপনাকে দেন নাই।